দাওয়াত মানে হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। কথা বুঝতে পারছেন? দাওয়াত মানে কি? আল্লাহর দিকে মানুষকে ডাকা। আর এই রমজান মাস আমরা প্রতিনিয়ত আলোচনা শুনে থাকি যে রমজান মাসে প্রত্যেক আমলের নেকি বেশি। এটা জানেন কি জানেন না? যদিও অন্য মাসে 1 টাকা আর এই মাসে 70 টাকা, এ কথাটি ঠিক নয়। অন্য মাসের চাইতে 70 গুণ এই মাসে বেশি পাওয়া যায়, বিষয়টি এমন নয়, কিন্তু বেশি পাওয়া যায় এ কথা ঠিক। কত বেশি পাওয়া যায় আল্লাহ মালুম। কথা বুঝতে পারলেন? প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা কাজে অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি নেকি আছে, বেশি বদলা আছে। এই কথাটা বুঝতে পারলেন আপনারা? মানে রমজান মাসের দান করা আর এই মাসের দান করা উভয় সমান নয়। এটা বোঝা গেল কি গেল না? মানে যত ভালো কাজ আছে অন্য মাস আর এই মাসের মধ্যে নেকি বা পরিণামের দিক থেকে পার্থক্য আছে। অন্য মাসের রোজা আর রমজান মাসের রোজা পার্থক্য আছে। অনুরূপভাবে অন্য মাসের পাপ আর রমজান মাসের পাপের মধ্যে পার্থক্য আছে। অন্য রোজা ছেড়ে দেওয়া, অন্য রোজা মানে সওয়ালের রোজা আছে, মুহররমের রোজা আছে, আশুরার রোজা আছে, রোজা নেই এগুলো? এই রোজা ছেড়ে দেওয়া আলাদা জিনিস, আর রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া আলাদা জিনিস। দুটো রোজা সমান নয়, দুটো সিয়াম বরাবর নয়। আমি আপনাকে যে কথা বলতে চাইছি, যেমনভাবে নেকির গুরুত্ব এই মাসে বেশি, অনুরূপভাবে পাপের ক্ষতিও এই মাসে বেশি। আজকে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে নেকিগুলির মধ্যে একটি অন্যতম নেকির নাম হচ্ছে ইসলাম প্রচার এবং প্রসার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের কারণই হচ্ছে মানুষদেরকে ইসলামের দিকে ডাকা। আমাদের শেষ নবী কেন এসেছিলেন? তার প্রধান কাজ কি? আল্লাহর নবীর প্রধান কাজ ছিল পথ হারা মানুষদেরকে পথ দেখানো। আল্লাহর নবীর প্রধান কাজ যেটি ছিল তা হচ্ছে আল্লাহ হারা মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসা। এটাই হচ্ছিল আল্লাহর নবীর প্রধান মূল কাজ। এটাকে শুধু আল্লাহর নবীর কাজ না, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি হাজার হাজার নবী এসেছেন না? বলেন এসেছে না আসেনি? সমস্ত নবী এবং রসুলদের এই পৃথিবীতে আগমনের কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, প্রত্যেক কালে, প্রত্যেক যুগে, প্রত্যেক উম্মতের কাছে আমি নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? দাওয়াতের কারণে। আজ আপনি বলেন, রমজান মাসে আমি সিয়াম রাখি, আমি রোজা রাখি, আমি তারাবি পড়ি। আমার বন্ধু এই রমজান মাসে ক্রিকেটের বিশ্বকাপ খেলা আজকে ভারতের আছে, এর জন্য রমজানের তারাবিও বাদ। আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনি তার সঙ্গে উঠেন বসেন ঘুরেন, ভালো মন্দ কথা এক অপরকে বলেন, অথচ দাওয়াতের মাসে আপনি কি করে আপনার বন্ধুকে তারাবির নামাজের জন্য টেনে নিয়ে আসতে পারলেন না? রমজান মাস আপনার সঙ্গে চলা ফেরা উঠা বসা যিনি করেন, তিনি রোজা রাখেন না, সিয়াম রাখেন না, আর আপনি সিয়াম রাখেন। এটা কি রমজানের শিক্ষা? এটা কি রমজানের কাজ? রমজান এরই জন্য আসেনি যে আপনি খালি পেটে থাকেন, খালি পেটে থাকেন। আমাদের মধ্যে কি রমজান মানে কি না খেয়ে থাকা? ফজরে খেলাম আবার মাগরিবে খাবো, এর নাম হয়েছে সিয়াম? না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের আসল তাৎপর্য বলেছেন যে মুখকে খারাপ কাজ ব্যবহার থেকে
বাঁচাতে পারলো না, সে খাবার দাবার থেকে বেঁচে কোনো লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের ফজিলত, এই সিয়ামের কারণ এবং উদ্দেশ্য বুঝাতে গিয়ে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখতে গেলে তোমাদের কি হবে, তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে। 11 মাস যেমন চলে রমজান মাসের পরেও যদি ওই রকমই থাকেন আপনি, তাহলে মনে রাখেন রমজান মাসের 30টি রোজা করে খুব একটা পরিবর্তন আপনার হলো না। এই রমজান মাস যেমন ইবাদতে বেশি নেকি, অনুরূপভাবে এই রমজান মাসে মানুষকে দুটো ভালো কথা বললেও বেশি নেকি। কথা বুঝতে পারলেন না? অন্য দিনে ইজতেমা যাওয়া আর রমজান মাসে ইজতেমায় আসার মধ্যে পার্থক্য আছে। অন্য দিনে মানুষকে কথা বলা যে ভাই বিড়ি খেও না, আর রমজান মাসে কথা বলা যে ভাই বিড়ি খেও না, এর মধ্যে পার্থক্য আছে। রমজান মাসে মানুষের ভালো কাজে সহযোগিতা করা আর অন্য মাসে সহযোগিতা করার মধ্যে পার্থক্য আছে। আম্মা জান আয়েশা বলছেন, যখন রমজান মাস আসতো তো আল্লাহর নবী প্রস্তুতি নিতেন। আমাদের প্রস্তুতি হয়, ব্যবসা আলারা ব্যবসার জন্য প্রস্তুতি নেন। রমজান মাস মানে তো ব্যবসার মাস। ফল আলাদের ইফতারের সময় খুঁজে পাওয়া যায় না, মানে ওদের জন্য ইফতারের সময় আর হয় না, ওই ফল বেচতে বেচতে ইফতারি করতে হয়। 10 রমজান পরে এলাকার যতটি কাপড়ের দোকান আছে, বিশ্বাস না হয় আপনি যেয়ে দেখবেন, শেষ 7 দিনে প্রত্যেক কাপড়ের দোকানি পকেটে করে খেজুর নিয়ে থাকে, কারণ ইফতার করার মুহূর্ত সে পায় না, নামাজ তো বাদ দেন। রমজান ইবাদতের মাস, রমজান ব্যবসার মাস নয়। এরই জন্যে এই রমজান মাসে যেমন অন্যান্য কাজগুলি গুরুত্বপূর্ণ সহকারে করব, তার মধ্যে একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দাওয়াত। দাওয়াত মানে বুঝতে পারলেন? হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবকেরা, আপনি একটা কথা মনে রাখবেন, যারাই আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি উপাসনা করে, সে যে কেউ হোক, যারা আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথের অনুসারী, তারা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় ক্ষতিগ্রস্ত। আমাদের মধ্যে অনেক ভাইয়ের একটা বিশ্লেষণ আর ব্যাখ্যা থাকে যে দুনিয়াতে মুসলমানেরা সুখ শান্তিতে থাকে না। সব ক্ষেত্রে বিষয়টি ঠিক নয়। এই জমিন আল্লাহর, আর আল্লাহর নেক বান্দাদের জন্য এই জমিন শান্তির জায়গা হবে না, কাফেরের জন্য শান্তির জায়গা এটা। মুমিনদের জন্য কয়েদখানার ব্যাখ্যা সম্পূর্ণ এটা নয় যে একজন মুমিন সারা জীবন এই দুনিয়াতে চোখের পানি মুছবে। একজন মুমিনের জন্য আল্লাহর পৃথিবী অবশ্যই তার জন্য রুচিকর জায়গা, তার জন্য আবাস স্থল, যদিও চিরস্থায়ী নয় তো শান্তির জায়গা। আল্লাহর জমিন আর আল্লাহর নেক বান্দাদের জন্য শান্তি হবে না এখানে। প্রিয় ভাই, আমি আপনাকে সাদা ভাষায় যে কথা বলতে চাইছি, এই রমজান মাসে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত আপনি কিভাবে অর্জন করবেন। প্রথম কথা আপনাকে বলি, শিরিক জানেন? শিরিক, শিরক যেটাকে বলি, সবচাইতে বড় গুনাহ কি? গুনাহ মানে পাপ। আল্লাহর ভাষা হচ্ছে শিরকের চাইতে বড় পাপ নেই। কথা বুঝতে পারলেন না? শিরকের চাইতে বড় পাপ নেই। শিরকের বিপরীত কি? তাওহীদ। কথাগুলো শুনেন, শিরকের বিপরীত কি? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। আমরা কয় আল্লাহর উপাসনা করি? এক আল্লাহ। কুলহু, বলেন কুলহু ওয়াল্লাহু আহাদ। আল্লাহ কি বলছেন? এই নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আমাদের 33 কোটি দেবদেবী নেই, আমাদের একমাত্র স্রষ্টা তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহকে এক বলে মানাটাই হচ্ছে তাওহীদ। সর্বকামে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়াটাই হচ্ছে তাওহীদ। আর শিরক এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা নয়। আমাদের এলাকাতে দেখবেন ও রমজান মাসে ইফতারি তো করবে, ইফতারি মাহফিল হবে, আবার যখন দশরা পূজা হবে তখন আবার চিফ গেস্ট, প্রধান
অতিথি হিসাবে আবার ফিতাও কাটবে। দেখেননি এরকম? কুরবানি ঈদে খাসির মাংসও খাবে, আর মা সরস্বতীর আগাদিকে গিয়ে ও ভাজার লাড়ুও খাবে, আর মানুষকে বলে বেড়াবে ধর্ম যার যার উৎসব সবার। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আলো এবং অন্ধকার কোনোদিন এক জায়গায় হতে পারে না। পারে? কথাটা ভালোভাবে বুঝেন। আলো এবং অন্ধকার এক জায়গায় হতে পারে? একটি ঘর বাল্ব জ্বলেনি তো কি আছে? অন্ধকার। আর বাল্ব জ্বললে? আরে ভাই, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না, সেখানে অন্ধকার থাকলে আলো থাকবে না, যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরক থাকবে না, যেখানে দিন সেখানে রাত হতে পারে না, যেখানে রাত ওখানে দিন হতে একত্রিতভাবে একই সঙ্গে রাত দিন পাওয়া যাবে? কি করে এরা বলতে পারে? শিরক এবং তাওহীদকে একই অন্তরে কোনোদিন জায়গা দেওয়া যায় না। যে অন্তরে পাথরের মূর্তিকে শ্রদ্ধা জানাতে পারে, সেই অন্তর কোনোদিন আল্লাহকে শ্রদ্ধা জানাতে পারে না। মনে রাখবেন, শিরক এবং তাওহীদ দুটি বিপরীত শব্দ, এক অপরের সঙ্গে কোনো মিল নেই। যেমন রাত এবং দিনের সঙ্গে কোনো মিল নেই, রাত আসতে গেলে দিন চলে যায়, দিন আসতে গেলে রাত চলে যায়। অনুরূপ শিরক যদি চলে আসে অন্তরে, তাওহীদ থাকে না, তাওহীদ চলে এলে শিরক থাকে না। তো আপনি বলেন আপনার অন্তরে এইবার কি আছে? এইবার আপনাকে বলি, তাওহীদ আর শিরক এটা বুঝতে পারলেন? তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আর শিরকের বিপরীত তাওহীদ। কখনোই মাথায় এই চিন্তা নিয়ে আসবেন না যে যদিও লাড্ডু খেয়েছি আমি কি মুশরিক হয়ে গেছি। অনেক মানুষেরই এটা ভাষা, কি হবে দুটা যদি ভাজার লাড়ু খেয়েই নিলাম। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, ইসলাম যে কত সাফ সাফাফ পবিত্র, আমি অনেক জায়গায় একটা ঘটনা বলে থাকি দাওয়াতের ক্ষেত্রে, আপনাদেরকে বলি। আমি যখন, আপনার ফোনটা এখানে রাখেন তো, আমি যখন জামিয়া ইসলামিয়া দারুস সালামে ছিলাম, দারুস সালাম উমরাবাদ যেটা তামিলনাড়ু, ঘটনা দেখেন তাওহীদ কি জিনিস। একবার অন্তরে যদি জায়গা পেয়ে নেই তাওহীদ, কোরআন হাদিস তো আছেই, বাস্তব জীবনের একটা চিত্র বলি। ওই সমাতে শেখ আব্দুল আজিম, আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক শেখ আব্দুল আজিম উমরি মাদানী, তিনি একটা গল্প বলছিলেন। একজন পুরোহিত, ঠাকুর বুঝেন না যারা পূজা পাঠ করে? আপনাকে জ্বলন্ত কথা বলছি আমি, তামিলনাড়ুর উমারাবাদের একজন পুরোহিত ঠাকুর, সে ইসলাম কবুল করেছে। সে কি করেছে? ইসলাম কবুল করেছে। কিন্তু এক সময় ভক্ত ছিল পূজা পাঠের, আর ভক্ত এত বড় ছিল যে সে গণেশ ভক্ত ছিল, গণেশ ভক্ত। হিন্দুদের একটা ভগবান নেই গণেশ, আর ও এত বড় গণেশ ভক্ত ছিল যে হাতে ট্যাটু করেছিল গণেশের। ট্যাটু বুঝেন আপনারা? মেশিনের দ্বারা চামড়া পুড়িয়ে 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 কালো করে, ওটা সাবান দিলেও কিন্তু উঠে না, জানেন আপনারা? ওটা উঠে না, ওটা চামড়া পুড়ে পুড়ে মেশিন দিয়ে করে। একজন ব্যক্তি একদিন ছিল পূজারী, একদিন ছিলেন ঠাকুর, একদিন হাজার হাজার মানুষকে শিরক করতে শিখিয়েছেন, বুঝিয়েছেন শিরকের কথা। আল্লাহর রহমতে একদিন তাওহীদবাদী হলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শেখ আব্দুল আজিম হাসকোটা তিনি বলছেন যে আমরা তাকে দেখতে গেলাম, আমরা তাকে খুশামদেদ জানাতে গেলাম, তাকে সাহস দিতে গেলাম, খুব ভালো কাজ করেছেন। আমরা তার সঙ্গে মোলাকাত করলাম, সাক্ষাৎ করলাম, তাকে অভিনন্দন জানালাম, ওয়েলকাম জানালাম। জেনে যখন আসছি তখন তিনি আমাদেরকে তার হাতের আস্তিন, মানে তার হাতের কাপড়, জামার কাপড় চেড়ে দেখাচ্ছে, হাতের কাপড়টা, যে শেখ আমি তো মুসলমান হয়েছি, কিন্তু এই যে হাতে ছবিটা থেকে গেছে, কি করা যায়? শেখ আবদুল্লাহ জোলাম উমরি মাদানী সেখানকার প্রিন্সিপাল, তিনি বলছেন, তিনি ফতোয়া দিলেন ওখানে যে যেহেতু একে মিটানোর কোনো সুযোগ নেই আর মিটানোর কোনো পথও নেই, তুমি কলমা পড়েছো এটাই আলহামদুলিল্লাহ, এটাকে মিটানো যেহেতু যাবে না, এটাকে এক কাজ করিও, নামাজ পড়বে তখন বড় হাতের শার্ট পরে নিও। নামাজ পড়বে তখন কি করবে? বড় হাতের শার্ট পরে নিও, সেটা তো আর উঠানো যাবে না। তাদের তাওহীদ দেখুন আর আমাদের তাওহীদ দেখুন। সেই ব্যক্তি যখন এই সমস্ত
ওলামায়ে কেরামদেরকে বিদায় দিলেন। তার কয়েকদিন পরে আব্দুল আজিম উমরি আল মাদানি তিনি বলছেন যে আমাদের কানে ফোন আসছে, আমাদের কাছে ফোন আসছে যে সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি। যেই ব্যক্তি ইসলাম কবুল করেছিলেন, হাতে গণেশের ট্যাটু ছিল। আব্দুল আজিম উমরি মাদানি বলছেন আমরা তাড়াহুড়ো করে হাসপাতাল দেখতে গেলাম, কে জানি লোকটাকে কি হলো, হয়তো বিরোধীরা কোনো রকম মেরে টেরে দিয়েছে নাকি, যে দেখছি তার হাতে ব্যান্ডেজ বাঁধা আছে, পুরো শরীর ঠিক। তার যে হাতটাতে ট্যাটু ছিল সেই হাতে ব্যান্ডেজ বাঁধা আছে। আমরা যে জিজ্ঞাসা করলাম এই অবস্থা কেন, তখন তিনি উত্তর দিচ্ছেন যে শেখ আপনারা ফতোয়া দিয়ে গেলেন এই হাতে ট্যাটু যদি গণেশের থাকে তো সমস্যা নেই, কেন উঠা যাবে না, কিন্তু আমার অন্তর মেনে নিচ্ছিল না। যাকে ঘৃণা করি তার ছবি কি করে হাতে থাকতে পারে? যাকে ঘৃণা করে তওবা করে যার দরবার থেকে ফিরে আল্লাহর দরবারে এসেছি, আর সে আবার আমার হাতে জায়গা করে নেবে, সে একে উঠানোর অনেক চেষ্টা করেছি, কোনো মতো উঠেনি। গতকাল রাত্রে আমি প্রেস আয়রন, যেটা হয় আয়রন বুঝেন না, আয়রন মানুষ জামা কাপড় প্রেস করে, তিনি বলছেন আয়রনকে অত্যাধিক গরম করে আমি জোরে সেখানে ঠেসে ধরেছিলাম, যতক্ষণ অবধি সেটা পুড়ে যায়নি আমি ওই জায়গা ছাড়িনি। তাওহীদ দেখেন, এটা আমি আপনাকে কোনো গোপাল ভাঁড়ের গল্প নয়। শেখ আব্দুল আজিম উমরি মাদানি জামিয়া দারুস সালাম উমরাবাদের একজন অভিজ্ঞ শিক্ষক, তার জীবনে ঘটা ঘটনা আপনাকে বলছি। তিনি বলছেন যে যেই অন্তরে তাওহীদ জায়গা নিয়ে নিয়েছে, একবার ভেবে দেখো যে একটি আয়রন, আমরা আয়রন প্রেস করতে করতে যদি হাতে ঠেকে যাই কত গরম বলেন তো, সঙ্গে সঙ্গে ফোঁসা পড়ে যায় না? অথচ সেই ব্যক্তি হাতে ট্যাটু আছে, হাতের ট্যাটু আছে এক মূর্তির, সেটাকে মেনে নিতে পারেনি, এমনভাবে নিজের জানের উপরে বাজি রেখে আয়রনকে গরম করে সেখানে রেখে দিয়েছে। হে প্রিয় ভাই, এটাই তো হচ্ছে তাওহীদ, এটাই তো হচ্ছে আল্লাহর পথে ফিরে আসার একটি অভিনব গল্প, যেই গল্পের কি আমরা কোনোদিন হিরো হতে পেরেছি? এই রমজান মাস পেয়েও যেই সমস্ত মানুষেরা মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছি, অথচ মুখ ব্যবহার করা উচিত ছিল, দুটো কাজ বলা উচিত ছিল দাওয়াতের জন্য। আল্লাহ নবী বলছেন সবচাইতে বেশি জান্নাতি এবং জাহান্নামী হবে কিসের কারণে জানো? বেশি নামাজ পড়লে জান্নাতি। মৌলভী সাহেব, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এলেন, ওই ব্যক্তি এসে একজন মহিলার গল্প শোনাতে লাগলেন। একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এলেন, একজন ব্যক্তি কোথায় এলেন? আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু। আল্লাহ নবী উমুক 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 মহিলাটা খুব ভালো, নামাজ পড়ে, রাত্রে নামাজ পড়ে, দিনে রোজা রাখে, আর খুব বেশি দান সাদকা করে। বলেন তো এগুলো ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। সারাদিন রোজা রাখবে, সারা রাত নামাজ পড়বে, দান সাদকা করবে, মানুষের সহযোগিতা করবে, এটা কোনোদিন খারাপ কাজ হতে পারে? আমাদের কাছে তো ভালো লোকের পরিচয় এটা। আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী অমুক মহিলাটা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, দান সাদকা খৈরাত করতেই থাকে, সব সময় জিকির আজকার করে, কিন্তু আল্লাহ নবী তার মুখের দ্বারা তার পার্শ্ববর্তীরা শান্তিতে কেউ থাকতে পারে না। তার মুখের দ্বারা মানে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়। এমনও হতে পারে মিথ্যা কথা বলে, এমনও হতে পারে চুগলখড়ি করে, এমনও হতে পারে ভাষা খারাপ। আপনি দেখুন, একদিকে নামাজ আর ওই যেই পাল্লাতে নামাজ ওই পাল্লাতেই আছে সিয়াম মানে রোজা, ওই পাল্লাতেই দান সাদকা, ওই পাল্লাতেই ভালো কাজগুলি আছে, অপর পাল্লাটাতে শুধু আছে কি? মুখের অপব্যবহার। কি আছে? মুখের অপব্যবহার। আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী ওই মহিলাটা এত 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 ভালো কাজ করে, শুধু সে কি করে? তার মুখ দ্বারা আশেপাশের লোকেরা খুব অশান্তিতে আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা খাইরা ফিহা হিয়া মিন আহলিন নার। যতই নামাজ, যতই রোজা, যতই সাদকা থাকুক না কেন, তার কোনো কাজে আসবে না, সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আজকে আপনি দেখেন 5 ওয়াক্তের নামাজ পড়ার পরেও কি প্রতিবেশী আমার শান্তিতে আছে? আজকে আমার আর আপনার চরিত্র ব্যবহার এমন হয়েছে
যে প্রতিবেশীর কোনো মন্দ কথাকে মানুষের কান ভারী করতে আপনি শখ মনে করেন। এটা পাশের বাড়ির একটা খারাপ ঘটনা যতক্ষণ অবধি আপনার উমুক পাড়ার বন্ধুটাকে না বলবেন আপনি মনে শান্তি পাচ্ছেন না। আল্লাহ নবী বলছেন, তুমি যদি পরের গোপন কথাকে ঢেকে দাও তো আল্লাহ তোমার গোপন কথাকে ঢেকে দেবেন। এই রমজান মাস তো এটাই শিখিয়েছে। আল্লাহ নবীর ভাষা কি? মাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়া আমালা বিহ। তুমি যদি মুখকে থামতে না পারো, তুমি যদি হাতকে থামতে না পারো, তাহলে পেটকে থেমে কোনো লাভ নেই। এগুলো কি সিয়ামদার আমরা? মুখের ভালো ব্যবহার সবচাইতে ভালো কি? আল্লাহ নবী বলছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বন্ধু, রমজান মাসে শুধু দান করলে বেশি নেকি নয়, রমজান মাসে শুধু নফল নামাজ আর তারাবিন নামাজ বেশি বেশি পড়লে বেশি নেকি নয়, রমজান মাসে শুধু অন্য কাজ করলে বেশি নেকি শুধু নয়, রমজান মাসে যদি আপনি কোনো মানুষকে ইসলামের জন্য আহ্বান করেন অন্য মাসের চাইতে এই মাসে বেশি নেকি। অন্য মাসে যত আপনি নেকি পেয়েছেন একটি ইজতেমাতে এসে, এই মাসে যদি আপনি ইজতেমাতে আসেন, দাওয়াতের কাজে যুক্ত হন, তাহলে সেই সমস্ত দিনগুলির চাইতে বেশি নেকি পাবেন এই মাসে। আল্লাহ নবী বললেন, তার ভালো কাজ, তার রাত্রের নামাজ, দিনের সিয়াম, তার দান সাদকা কোনো কিছুই আসবে না কাজে, সে জাহান্নামে যাবে, কারণ তার মুখ খারাপ কাজে ব্যবহার হচ্ছে। বন্ধু, এই রমজান মাস বাস্তবে ইবাদতের মাস। আর ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা। মানুষকে কোন পথে ডাকা? আল্লাহর পথে ডাকা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন নামাজ পড়েননি তার চাইতে বেশি মানুষকে ইসলামের পথে ডেকেছেন। কথা বুঝতে পারলেন না? আবার বলি, আল্লাহর নবী যতদিন নামাজ পড়েছেন তার চাইতে বেশি দিন কি করেছেন? মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। ইসলামের প্রথম দিক, আল্লাহর নবীর সবচাইতে বেশি রক্ত নামাজের জন্য ঝরেনি, আল্লাহর নবীর সবচাইতে বেশি রক্ত ঝরেছে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর নবীকে বেশি মার যুদ্ধতে খেতে হয়নি, আল্লাহর নবীর বেশি রক্ত যুদ্ধের ময়দানে ঝরেনি। আল্লাহর নবীর সবচাইতে বেশি শারীরিক কষ্ট পেয়েছেন যদি কোনো কাজে, সেটা হচ্ছে দাওয়াতের কারণে, মানুষদেরকে ইসলামের পথে আহ্বানের কারণে। আমরা অনেকেই বলি উহুদের প্রান্তে তো আল্লাহর নবী 4টা দাঁত ভেঙে দিয়েছে, ওটা তো যুদ্ধের প্রান্তে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর কাফেরেরা মাথা ফাটিয়ে দিয়েছে, আল্লাহর নবীর কি করেছে? মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, মাথা দিয়ে জোরে পিচকিরি দিয়ে রক্ত বের হচ্ছে আল্লাহ নবীর উহুদের প্রান্তে, দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। বর্ষা এমনভাবে মেরেছে আল্লাহর নবীর গালে যে এই গাল ছিদ্র হয়ে 2টি পেরেক বর্ষার আল্লাহর নবীর মাড়িতে ঢুকে ভেঙে থেকে গেছে। আল্লাহর নবী পড়ে আছেন উহুদের প্রান্তে, কাফের হোক বা মুসলমান হোক সবারই ধারণা আল্লাহর নবী মারা গেছেন। শুধু কাফেরদের ধারণা এটা না, অনেক মুসলমানের এটা ধারণা ছিল যে আল্লাহর নবী মরে গেছেন। কাফেরেরা রক্তমাখা তালোয়ার মাথার ওপরে করে হই হই রব করছে, আর লাত উজ্জা তাদের দেবদেবীর জয়ধ্বনি দিচ্ছে সেই দিন, কি বলে? যে আমরা আজকে মনের স্বাদ মিটিয়েছি, মুহাম্মদকে মেরে দিয়েছি উহুদের প্রান্তে। এরপরেও আল্লাহর নবীকে যখন আম্মা জান আয়েশা মাথায় মরহম পট্টি করছেন, যখন আম্মা জান আয়েশা মাথায় কাপড় চুপড় চেপে চেপে ধরছেন, আল্লাহর নবীর গালফালাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে
এই অবস্থায় দেখে আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী, যেই কষ্ট আপনার আজকে হচ্ছে মনে হয় এর চাইতে বেশি কষ্ট আপনি কোনো দিন জীবনে পাননি। কষ্টের বিবরণ আপনাকে বললাম। গাল ছিঁড়ে ফেলে দিয়েছে কাফেরেরা, পেরেক দুটো ঢুকেই আছে, দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী, এর চাইতে মনে হয় বেশি কষ্ট কোনো দিন আপনি পাননি শারীরিকভাবে। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা, উহুদের প্রান্তে তুমি আমাকে যে অবস্থায় দেখছো, যে কষ্টকর অবস্থায় দেখছো, এর চাইতেও বেশি কষ্ট আমাকে দেওয়া হয়েছিল তায়েফের ময়দানে। তায়েফের ময়দানটা কোনো যুদ্ধের ময়দান ছিল না। আল্লাহর নবীর জীবনে সবচাইতে বেশি আল্লাহর নবী অসহায় পেয়েছিলেন নিজেকে যে অবস্থায়, সেটা হচ্ছে তায়েফের ময়দানে। মুসনাদ আহমদের একটি হাদিসে আল্লাহর নবী স্পষ্ট আল্লাহর কাছে দোয়া করছেন আর এই কথাই বলছেন, আমি সবচাইতে বেশি অসহায় ছিলাম তায়েফে, পালানোর কোনো রাস্তা পাচ্ছিলাম না তায়েফের মাটিতে। যেদিকেই যাচ্ছি সমস্ত এলাকার যুবকেরা পাথর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেদিকে যাচ্ছি সেদিকেই আমাকে মারছে। আল্লাহর নবীকে মারতে মারতেই 6 কিলোমিটার তারা নিয়ে গেছিল। কিসের কারণে? নামাজের কারণে। তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর নবীর দাওয়াত, আল্লাহর কথা আল্লাহর বান্দাদেরকে বলা। হে দুনিয়ার মুসলমান, আমি আপনাকে বলছি, আপনি নিজেকে সিয়ামদার বলছেন, রোজাদার বলছেন, বলেন তো আপনার পাশের বাড়ির চাচাটা যার সঙ্গে আপনার উঠা বসা, সেই যে রোজা রাখে না, কয়দিন আপনি তাকে বলেছেন, চাচা রোজা না রাখলে জাহান্নাম? রোজা রাখলে নেকি আছে, এটা করলে নেকি নেই? আমি বলছি রোজার চাইতেও বেশি নেকি এই কাজে। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, তার চাইতে আর ভালো কাজ হতেই পারে না। কোন কাজটা? আপনি আল্লাহর বান্দাদেরকে দুটা ভালো কথা বলবেন। বলেন তো, চোখের আগাদিকে যেই যুবক ছেলেগুলো ভবিষ্যৎ যে কোন অন্ধকারে হাবুডুবু খেলছে, ফ্রি ফায়ার নিয়ে বসে আছে, কত রকম মোবাইলের আজে বাজে জিনিস নিয়ে বসে আছে, কোনো দিন মুখের দুটা শব্দ খরচ করেছেন? হয়েছে কোনো দিন তৌফিক আপনার? এটা নেকির কাজ নয়। আমি বলেছি এই নেকির টেক্কা দিতে পারবে এরকম নেকি পৃথিবীতে নেই। এটাই হচ্ছে তাওহীদ। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম না, শিরকের বিপরীত কি? আর সবচাইতে বড় পাপ কি? শিরিক। সবচাইতে বড় পাপ শিরিক। শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। তো মনে রাখেন, যদি সবচাইতে বড় পাপ যদি শিরিক হয় আর শিরকের বিপরীত যদি তৌহিদ হয়, তো সবচাইতে বেশি নেকির কাজ তৌহিদ নয়? কথা কি আমার বুঝতে পারলেন না? যেটা বিপরীত হবে, বিপরীতে যদি বেশি ক্ষতি হয়, তাহলে তার বিপরীত যেটা, তাতে লাভও তো বেশি। প্রিয় ভাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি মানুষদেরকে দাওয়াতের জন্যেই শ্রম দিয়েছিলেন, সময় দিয়েছিলেন। আমরা চট করে 2-1 মিনিটের মধ্যেই যে বিষয়টি নিয়ে, 5 মিনিটের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তা হচ্ছে দাওয়াতের সবচাইতে বড় অস্ত্র কি, মাধ্যম কি? আমার কথা শুনে না মৌলভী সাহেব, অনেক অভিযোগ না, অনেক বুঝায় মৌলভী সাহেব, কি করে বুঝবে? দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছর ইসলাম প্রচার করেছেন আল্লাহ নবী, ক বছর? কথা বলেন। 23 বছর। এই চন্দ্র এবং সূর্য নিয়ে পার্থক্য আছে, একটি ক্ষেত্রে 21 বছর আর একটি ক্ষেত্রে 23 বছর। আমি মেনে নিলাম দুটোই চন্দ্র এবং সূর্যের দিক দিয়ে ভিন্নতা, কিন্তু মনে রাখেন এই 23 বছরে প্রথম 12 বছরের রেজাল্ট কি? 12 বা 13 বছরের রেজাল্ট হচ্ছে পুরো মক্কাতে মুসলমানদের সংখ্যা আনুমানিক 150 থেকে 250। প্রথম কতদিন? 12 বা 13 বছরে। পরের 10 বছর আপনি রাখেন, আমি আপনাকে হিসাব বুঝাই। আল্লাহর নবীর প্রথম 12 বা 13 বছরে মক্কার মাটিতে মুসলমানদের সংখ্যা খুব বেশি হতে গেলে 160 থেকে 70। বাকি 10 বছর আছে না? 12 বছরে এই কয়টা লোক, আর বাকি 10 বছরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ যেটি ভাষণ দিয়েছিলেন, মক্কা বিজয় বিজয় হজে, মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজ্জাতুল বিদা যেটাকে আমরা বলি, মানে শেষ হজ যেটা আল্লাহ নবীর,
ওই শেষ হজের পরে আল্লাহ নবী বেশি দিন বাঁচেননি। কিছু লেখক লিখছেন 84 দিন, কেউ লিখছেন 3 মাস, আনুমানিক আমরা ওই রকমই বলতে পারি, 84 দিন, 90 দিন, 100 দিন, 19-20 এরকমই। কিন্তু ওই শেষ সমাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসলমানদের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। কত? ইসলাম কবুল করলেন কিসে? আল্লাহর নবীর ইসলাম কবুলের সবচাইতে বড় মাধ্যম ছিল আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার। হাজার হাজার ঘটনা আমার ব্রেনে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি যুদ্ধে পাঠালেন, যুদ্ধতে কিছু কয়েদি ঘুরে এলো, তাদের মধ্যে একজন মহিলা সাফফানা, এটা হচ্ছে হাতিম তাইয়ের বেটি। হাতিম তাইকে ওই যে কোরআনে একটি আয়াত আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যাতে আছে আদি বলে একজনের নাম। সে ছিল খ্রিস্টান, সে সলিব পড়তো। সলিব মানে ওই প্লাস চিহ্নটা খ্রিস্টানেরা দেখবেন পড়ে। তো ওই আয়াতটা ওর ব্যাপারে অবতীর্ণ হয়েছিল। এর বাপ আর সাফফানার বাপ একই, তার নাম ছিল হাতিম। হাতিম তাই বলে একটা কথা আমাদের এলাকায় চলে না, হাতিম তাই। আসলে হাতিম তাই আল্লাহর নবীর যুগে একজন ব্যক্তি ছিলেন, বড়ই দানবীর, পুরো গোষ্ঠী কবিলা নিজের এলাকার সর্দার হাতিম তাই। তার কন্যা সাফফানা অ্যারেস্ট হয়ে গেছে মুসলমানদের হাতে, মদিনায় চলে এসেছে। আল্লাহর নবীর কাছে আরজি দিলেন, আল্লাহর নবী আমি মহিলা মানুষ, আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম না, এইরকমভাবে অ্যারেস্ট হয়ে গেছি। আল্লাহর নবী বললেন সাফফানাকে, সে কিন্তু কাফেরের মহিলা, সে হচ্ছে কাফেরের বেটি, হাতিম তাইয়ের বেটি। আল্লাহর নবী বললেন সাফফানা তুমি কি চাও? সাফফানা বললেন আল্লাহর নবী আমি বাড়ি যেতে চাই, আমার বাপের নাম উমুক। আল্লাহর নবী তখন বললেন তোমার বাপ হাতিম তাই, লোকটা বড় ভালো, তোমার আব্বা খুবই ভালো, অথচ বেটিও কাফের, অথচ বাপও কাফের। কাফেরের প্রশংসা করছেন আল্লাহর নবী। হাতিম তাই যখন শুনলেন নিজের কানে তার বেটির মাধ্যমে যে একজন কাফেরের প্রশংসা করছে মোহাম্মদ, লোকটা বড়ই চরিত্রবান, যখন সাফফানা হাতিম তাইয়ের বেটি মদিনাতে আল্লাহর নবীর কাছে আরজি দিলেন, আল্লাহর নবী আমি যুদ্ধের ময়দানে ধরা পড়েছি, বাদী কেইদি হয়ে আছি, আমাকে ছেড়ে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তুমি একজন ভালো সফর সঙ্গী খুঁজো, আমি তোমাকে ছেড়ে দেব। সফর সঙ্গী একদিন খুঁজে নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী কাফেরের বেটিকে বললেন এই শোনো, সফর সঙ্গী এটা হচ্ছে হাতিম তাইয়ের বেটি, যতক্ষণ অবধি আর বাপের হাতে একে রেখে, যতক্ষণ অবধি একে ওর বাপের কাছে পৌঁছে না দেবে তুমি মদিনা ফিরে আসবে না। কি হয়েছিল? পুরো হাতিম তাইয়ের গোষ্ঠী সমেত ইসলাম কবুল করে নিয়েছিল। তারপরই তার ভাই আদি ইবনু হাতিম ইসলাম কবুল করতে এসেছিলেন, যেটা বললাম আপনাকে যে কোরআন মাজিদের মধ্যে আয়াতটি অবতীর্ণ হয়েছে। তারপরে তারা দেখলো কোন লোক আমাদের বেটি বহুদেরকে হাতে পেয়েও বাইজ্জত ছেড়ে দিয়েছে, শুধু ছেড়ে দেয়নি, নিরাপদ স্থানে ছেড়ে রাখার আদেশ দিয়েছে। পুরো গোষ্ঠী, পুরো কাবিলা ইসলাম কবুল করেছিলেন। এরকম শত শত ঘটনা আছে। বন্ধু, আমি যেটা কথা শেষখানে আপনাকে বলতে চাইছি, আমার আপনার চরিত্রের চাইতে বড় আর কি হতে পারে মানুষকে ইসলামের দিকে লোভনীয় করার? আর আমি যদি মিথ্যা কথা বলি, আমারই আচরণ দেখে যদি মানুষ অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন খারাপ কথা, খারাপ ব্যবহার যদি না ছাড়তে পারো তো ভাত রুটি ছেড়ে কোনো লাভ নেই। কোথায় আজকে আদর্শ আর কোথায় আজকে শিষ্টাচার? কোথায় আজকে আমাদের মধ্যে এই রমজানের আসল তাৎপর্য? প্রিয় ভাই, এই রমজান মাস অবশ্যই নেকির মাস। এই নেকি যেমন এবাদতে আছে, ওই এবাদতের মধ্যে সবচাইতে বড় এবাদত হচ্ছে দাওয়াতের কাজ। আমাদের যে ইজতেমাগুলি হচ্ছে, আপনারা এই ইজতেমাতে সময় দেন। আপনি সময় দিতে পারেন না, বুদ্ধি দেন, আপনি আসতে পারবেন না, আপনার চাচা ভাই ভাতিজা বন্ধুর সামনে বলেন ওখানে ইজতেমা হয় রে, মাঝে মধ্যে মুলবি সাহেবেরা ভালো ভালো কথা বলে। দেখেন, আর একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি, আমরা আপনাদেরকে কোনো পার্টি বা জমাতের দিকে ডাকি না। অনেক মানুষ আমাদের দাওয়াতকে একটা কথায় গড়মিস করে দিচ্ছে, এখন ওরা বলছে ভোটের সময় তখন ভোট চাইবে। নাউজুবিল্লাহ, না, আমাদের আকীদা এটা নয়। আমাদের সঙ্গে যারা উঠা বসা করেন তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, আমরা কোনো দিন ক্ষমতার জন্য আপনাদেরকে ডাকিনি, ডেকেছি আপনাদের জন্যেই। মানলেও আপনার লাভ, আর যদি না মানেন তবু আমার লাভ। এরই জন্যে আসুন
দাওয়াতের কাজে নিজেকে যুক্ত করুন, নিজের সন্তান সন্ততিগুলোকে, নিজের ছেলে মেয়েগুলোকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আহ্বান করুন। আমরা আপনাদেরকে আহ্বান করছি, আসেন এই দাওয়াতের কাফেলায় আপনি যুক্ত হন। আসুন এই দাওয়াতের কাজ কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে একসঙ্গে এই দাওয়াতি কাফেলাকে, দাওয়াতি জামাতকে আগে বেরিয়ে নিয়ে যাই। আর আল্লাহ যেই সমস্ত ফজিলতগুলি বর্ণনা করেছেন এই দাওয়াতের জন্যে, সেগুলোর হকদার, সেগুলোর মুস্তাহিক যেন আমরা হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।